মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি জানার মাজারটা রয়েছে পাঞ্জাবের জমিনে। ওখানে আমি গিয়েছি। হুজুরের মাজার রয়েছে পাঞ্জাবের জমিনে। যিনি ছিলেন মুজাদ্দিদ তরিকার একজন বড় ইমাম, বড় পীর আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তৎকালীন সময়ে দিল্লির জমিনে, দিল্লির অলিতে গলিতে এক আল্লাহর বাণী প্রচার করা শুরু করে। নবী পাকের পরিচয় পরিচিতি মানুষের কাছে দিতে লাগে, হক কথা বলতে লাগে, সত্য কথা বলতে লাগে, অন্যায়কে একেবারে দুনিয়া থেকে নেস্তেনাবুদ করে দেওয়ার জন্য ওই বাদশার বিরুদ্ধে সেদিনে কথা বলেছিল। দিল্লির বাদশার বিরুদ্ধে যখন কথাটা গিয়েছে, বাদশার তো একটা ক্ষমতা আছে, বাদশার তো একটা সম্মান আছে, বাদশার তো একটা লোক লস্কর রয়েছে। এমন সময় বাদশার যখন সম্মানে লেগে গেল, বাদশা তখন চিন্তা ভাবনা করলো, এই নিজামুদ্দিন আউলিয়ার পিছনে এত যে জনগণ রয়েছে, এই নিজামুদ্দিনকে যদি দমানো না যায়, আমার বাদশাহী শেষ হয়ে যাবে। ভয় সবার থাকবে। আলেমদের পৃথিবীর জমিনে ভক্ত যারা হয়, পয়সা হয় না, এটা ভক্তটা আল্লাহর পক্ষ থেকে ইমানের ভক্ত হয়। বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ, সাধারণ মানুষের ভক্ত দিকে খাওয়াতে লাগবে, ভালো ব্যবহার লাগবে তাদের সঙ্গে, তারপর ভক্ত তৈরি হবে। কিন্তু আলেমদের যারা ভক্ত করে, যে যে মতেরই আলেম হোক, এই ভালোবাসাটা টাকা দিয়ে হয় না, খাইয়ে হয় না। আলেমকে সাধারণ মানুষ ভক্তি করে, আল্লাহর ওলিকে সাধারণ মানুষ ভক্তি করে, এই ভক্তিটা আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে অটোমেটিক সেটিং হয়ে যায়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আর এটাই আল্লাহ ওয়াদা করলেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে ব্যক্তিটা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলছেন আমি তার হয়ে যায়, গোটা দুনিয়া তার গোলাম বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই পর্যায়ে যখন এই খবরটা বাদশার কাছে চলে গেল, বাদশার কানে যখন চলে গিয়েছে, বাদশা ভাবছে এক্ষুনি মুজাদ্দিদ আল-ফিসানিকে যদি লকাবে না যায়, তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। ধরে জেলখানায় দাও, জেলখানায় দিয়ে দিলে। এখন যদি আমারে ধরে কেউ যদি কাশীপুর থানার জেলে দেয়, আমার আপনারা ভালো মনে, আপনাদের কথা বলছি না, এখন আমারে যদি ধরে কেউ যদি কাশীপুর থানার জেলে দেয়, কেএলসি থানার জেলে, ভাঙড় থানার জেলে, তাহলে ওই জেলের মধ্যে যদি আমার পরিচিত কোনো লোক থাকে, আমাকে দেখে অবাক হবে না? তুই হুজুর মানুষ, তুমি কি আর কারো চুরি টুরি করেছো নাকি, না কারো খুন টুন করেছো, জেলে এসো, জিজ্ঞেস করবে না? করবে না, কারণ জেলে তো কোনোদিন ভালো মানুষ যায় না, যায় না, ভালো মানুষ যায় না। কিন্তু আখিরি জামানায় নবীর বিভিন্ন হাদিস থেকে জানা যায়, আখিরি জামানায় জেলখানায় থাকবে ভালো মানুষেরা। খুন করবে, মার্ডার করবে, সঙ্গে সঙ্গে জামিন হয়ে যাবে। যার বাড়ি মার্ডার হলো, যার বাড়ি চুরি হয়ে গেল, ওই ব্যক্তিটা কেস লিখাতে যাওয়ার কারণে খুনি বেরিয়ে যাবে, জেলে থেকে খুনি আসামি বেরিয়ে যাবে। কেননা তার টাকার জোর থাকবে, একে চন্দ্র দুয়ে পক্ষ, টাকা যার আছে সব তার পক্ষ, তিনে নেত্র চারি ভেদ, টাকা যার আছে তার নেই কোনো ভেদাভেদ, আছে পঞ্চবান ছয় ঋতু, টাকা যার রয়েছে সে চোর হলেও সাধু নয়, টাকা যার রয়েছে কাশীপুর থানার পুলিশ, কেএলসি থানার পুলিশ, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, ফৌজদারি আদালত, সব কোর্টের বিচারপতিরা ভুল হলেও ঠিক। হুজুরকে জেলে দিলেন, জেলে দেওয়ার পরে ও মুসলমানেরা, জেলের ভিতরে কয়েদি গুণ, আসামি গুণ, চোর দস্যু ডাকাত গুণ হুজুরকে দেখে হুজুরের সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন, আর যে যার মতন লুকাতে লাগলেন। হুজুর বলতে লাগলেন, ও জেলের কয়েদিরা, বাবারা বাবারা, কি কারণে তোমরা লজ্জাবোধ করতে লাগলে? ওই সময় বলতে লাগলেন, চোর দস্যু গুন্ডা বদমাইশ গুণ, জেলের কয়েদি গুণ, আসামি গুণ বলতে লাগেন, হুজুর আমরা কেউ আছি চোর, আমরা কেউ আছি ডাকাত, কেউ আছি খুনি, কেউ আছি ধর্ষক, কেউ আছি লুটরাজ, আমরা বিভিন্ন অপরাধের কারণে দিল্লির শাহজাহান বাদশাহ আমাদের জেলে দিয়েছে। কিন্তু আপনি তো একজন বেগুনা মানুষ, আপনি তো একজন আলেম মানুষ, হুজুর আপনি তো একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি কি অন্যায় করেছেন? এই অন্যায় করার কারণে বাদশাহ আপনার জেলে দিয়েছে। প্রশ্ন করছে ওই চোর গুন্ডাগুলো, কয়েদিগুলো প্রশ্ন করছে।
প্রশ্ন করার পরে এক পর্যায়ে হুজুর বলছে বাবা ওসব পরিচয় পরে হবে, ওইসব পরে হবে, ওইসব কথা তোমাদের শুনতে হবে না, আমি কেন এখানে এসেছি। আল্লাহর ওলিরা ওসব বলে দল ভারী করতে কি চায় না, তারা ওসব, কারণ তারা জানে মানুষ আমার কি সাহায্য করবে, কারণ তারা জানে আল্লাহর দরবারে আমি হাত তুলবো, আমার হাত তুলে বলতে দেরি হবে, মালিকের দরবার থেকে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য তারা মানুষের কাছে মন ভারী। এমন সময় বললেন হুজুর আমার মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও জেলের কয়েদিরা, বাবারা বাবারা তোমার বয়স কত? একজন বললেন হুজুর আমার বয়স 40 বছর, একজন বললেন 50 বছর, একজন বললেন 60 বছর, একজন বললেন 22 বছর। হুজুর বললেন বাবা এই কাজ করো কত বছর? কেউ বলে লাইফ টাইম চালাচ্ছি, কেউ বলে হুজুর 20 বছর এই কাজ করে, কেউ বলে 10 বছর এই কাজ করে। আল্লাহর ওলি বললেন বাবা জীবনে আল্লাহ বলে কবার ডেকেছো? জীবনে আল্লাহকে কবার ডেকেছো? আল্লাহর এই জমিনে আল্লাহর খাও, আল্লাহর পড়ো, আল্লাহর রাজত্বে আল্লাহর কবার সিজদা করেছো? ওই সময় বলতে লাগলেন হুজুর আমরা তো আল্লাহ পাকের কবে ডেকেছি আমাদের মনে নাই। হুজুর বললেন বাবা দুনিয়ার জমিন থেকে তোমাদের আমাকে আমাদের সবাইকে এই দুনিয়ার জমিন থেকে একদিন কবরের মানুষ হয়ে যেতে হবে, কবরে চলে যেতে হবে। বাবা তুমি যখন মারা যাবে তোমার সন্তানের কাছে তুমি লাশ হয়ে যাবে। কোন সন্তান? যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছিলে, জ্যৈষ্ঠ মাসে রৌদ্রের তাপে পুড়েছিলে, যে সন্তানের জন্য নিজে না খেয়ে বিবির জন্য, মায়ের জন্য, বাপের জন্য মুখে অন্ন গায়ে বস্ত্র জুগিয়েছিলে, তুমি যখনই মারা যাবে ওই সন্তান তোমার জন্য আর দেরি করবে না, সঙ্গে সঙ্গে তোমার ডেড বডিতে সাদা কাপড়ের কাপড় পরিয়ে দিয়ে কোমরে যে একটা 1 টাকা দামের খুনশি কার থাকবে সেটাও তোমার সন্তান রাখবে না, সেটাও কেটে দিয়ে কবরে তোমার কাপড়ে 3টি গেরো বেঁধে দিয়ে একা তোমার কবরে শুইয়ে যখন দিয়ে যাবে বাবা সেই কবরে তুমি কোন বায়োডাটা তুমি সেখানে দেবে? কি পরিচয় দেবে? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, কি বলবে? না সেখানে আমল না থাকলে লা আদরি লা আদরি। হাদিস বলছে, নবী বলছে যারা জবাব দিতে পারবে না আমল না থাকার কারণে তাদের উত্তর হবে এটাই লা আদরি, মানে আমি হাই হাই কিছু জানি না। এটাই এক পর্যায়ে অনেক লম্বা চড়া ওকেয়া শেষ বেশ হুজুর বলতে লাগলেন বাবারা 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 এই পৃথিবীর জমিনে দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, কি নিয়ে যাব? নবীর গোলাম হয়েছে, নবীর সামনে কোন মুখ নিয়ে যাব? বাবা ভালো হয়ে যাও, নামাজ পড়ে নাও, তওবা করে নাও। হুজুর আমার বলতে লাগলেন ও দিল্লি জেলখানার কয়েদিরা এই মুহূর্তে তোমরা যে যার মতো গোসল করে আসো। ওই কয়েদিরা কেউ 1 সপ্তাহ গোসল করেনি, কেউ 5 দিন গোসল করেনি, কেউ 4 দিন গোসল করেনি। দিল্লির কয়েদিরা ওই সময় হুজুরের কথা শুনে গোসল করে আসলেন, পাক জামা কাপড় পরলেন, পাক জামা কাপড় পরিয়ে আল্লাহর ওলি জেলখানার ভিতরে তাদের সকলকে তওবা করিয়ে মুরিদ করিয়ে নিলে। জহুরি জহুরির ছেলে, স্বর্ণকার স্বর্ণকারের ছেলে। আল্লাহর ওলি জেলখানার ভিতরে যারা আল্লাহ ওয়ালা হয় তাদের সব জায়গায় ইসলাম প্রচার তানারা করেন, বলুন সুবহানাল্লাহ। তাদের সব জায়গায় ঠিক। দিল্লির জেলখানার ভিতরে চোর দুষ্ট গুন্ডা বদমাইশ গুলো আল্লাহর ওলির হাতে বায়াত হয়ে হুজুর আমার জোহরে রক্তে আসলেন, হুজুর আমার জোহরে রক্তে ওই দিল্লির জেলখানার ভিতরে আল্লাহর ওলি আমার তাদেরকে নিয়ে জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে নিলেন। জামাতের সঙ্গে আদায় করবার পরে হুজুর আমার ওই পাটিতে বসে মুসাল্লায় বসে তাদেরকে নিয়ে ইসলামের শিক্ষা দিতে লাগেন, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা করতে হয়, কিভাবে আল্লাহকে ডাকতে হয়, দোয়া দরুদ কোরআনের শিক্ষা দিতে লাগেন। এইভাবে দিতে দিতে আসরের রক্ত এসে যায়। আসরের নামাজ আবার জেলখানার ভিতরে জামাতের সঙ্গে
আদায় করে, আবার নামাজ আদায় করে, আবার দিনের শিক্ষা দিতে লাগে। এইভাবে মাগরিবের রক্ত চলে আসে। হুজুর বললেন, বাবারা যার ওযু নাই ওযু বানিয়ে এসো। ওযু বানিয়ে হুজুর আমার নামাজ আদায় করিয়ে নিয়ে আবার জেলখানার ভিতরে তাদের নিয়ে শিক্ষা দিতে লাগে। এইভাবে এশা রক্ত আসে। এশা রক্তে হুজুর আমার তাদেরকে নিয়ে জেলখানার ভিতরে নামাজ আদায় করে হুজুর আমার দিনের শিক্ষা দিতে লাগে, দিনের শিক্ষা দিতে লাগে। এক পর্যায়ে শিক্ষা দিতে দিতে রাত যখন ভারী হয়ে গেল, হুজুর আমার বলতে লাগলেন, ও দিল্লির জেলখানার কয়েদিরা, এসো এসো এসো, আমরা এই মুহূর্তে সমবেত ভাবে এক আল্লাহর জিকির করব, এক আল্লাহর জিকির করব। দিল্লির জেলখানার ভিতরে হযরতে মুজাদ্দিদ আল বিসারি রাহমাতুল্লাহ আলাইহি জেলের চোর গুন্ডা দস্যু বদমাইদেরকে নিয়ে জেলখানার ভিতরে আল্লাহ 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 জিকিরের ভিতরে মশগুল হয়ে গেলেন, ইল্লাল্লাহ জিকিরের ভিতরে মশগুল হয়ে গেলেন। গোটা দিল্লির জেলখানাটা আল্লাহ আল্লাহ শব্দে, আল্লাহ আল্লাহ শব্দে দিল্লির জমিন যেন কেঁপে ওঠে। বাদশাহ এবার অবাক হয়ে গেছে। এমন সময় বাদশাহ দেখতে লাগে, বাদশাহ দেখছে জেলখানার উপর থেকে একটা আসমান থেকে নূরের শিখা ঝরে 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 পড়ছে। বল সুবহানাল্লাহ। দিল্লির বাদশাহ তখন বলছে, জীবনেতে এমন দৃশ্য কখনো বাপের জন্মে দেখিনি। আর আসমান থেকে এই নূরের তাজাল্লির জ্যোতি আমার জেলখানার উপরে পড়ে আসলে গল্পটা কি? গল্প দেখি তো যাই। গভীর রাত্রে গিয়ে বাদশাহ দেখছে গোটা দিল্লির জেলখানাটা নূরে আলো হয়ে গেছে। আর ওই চোর দস্যু গুন্ডা বদমাইশরা আল্লাহর ওলির সঙ্গে জিকিরের ভিতরে ফানাফিল্লাহ হয়ে গেলেন, ফানাফি শায়েখ হয়ে গেলেন। এমন তাদের হাল হাকিকাত চেঞ্জ হয়ে গেল। সঙ্গে 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 আল্লাহর আসমান থেকে নূরের আলো তাদের উপরে পড়তে লাগে। বলুন সুবহানাল্লাহ। বাদশাহ এবারে কয়েদিকে বললেন, দিল্লির জেলখানাকে বললেন, জেলখানার দরওয়ানকে বলতে লাগেন, খুলে দাও খুলে দাও খুলে দাও, দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও গুলো। হুজুর আমার এক পা এক সময় দৌড়ে চলে গেলেন। আল্লাহর ওলি তখন জিকিরের ভিতরে মশগুল, জিকির করতে করতে ফজর হয়ে গেল। ফজরের টাইমে হুজুর আমার নামাজ আদায় করে সালাম ফিরিয়ে দিয়ে হুজুর আমার যখন ঘুরে বসলে ওই সময়ে ওই বাদশাহ হুজুরের পা জড়িয়ে ধরে। হুজুর বললেন, ও দিল্লির বাদশাহ, কিছুক্ষণ আগে আমি তোমার কাছে ছিলাম অপরাধী, আর এই অপরাধী বলে জেলখানার ভিতরে দিয়েছো, অপরাধী বলে জেলখানার মধ্যে আমাকে দিলে। বাদশাহ রে, তুমি একজন বাদশাহ মানুষ, তোমার একটা সম্মান রয়েছে। লোকে যদি দেখে নেয় তুমি আমার পা জড়িয়ে ধরেছো, তোমার আভিজাত্য নষ্ট হবে, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। ও দিল্লির বাদশাহ, খবরদার খবরদার, আমার পা তুমি ধরবে না। বাদশাহ বলতে লাগেন, হুজুর যে যা বলে বলুক, আমি শুনবো না। হুজুর গো, আমি মানুষ চিনতে পারি না, ভুল করেছি, আপনার সঙ্গে বেয়াদবি করেছি। হুজুর আপনি আল্লাহর রাস্তায় আমারও ক্ষমা করে দিন। আল্লাহর ওলি বলতে লাগে, তুমি আবার কি ভুল করেছো? হুজুর বলছি, বাদশাহ বলতে লাগে, আমি আপনাকে না চিনে নিজের লোক বলে, নিজের ক্ষমতা বলে, নিজের অর্থে বলে, নিজের টাকার বলে আমি বাদশাহ হিসেবে আপনাকে জেলে দিয়েছি। এখন আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি আমার দিল্লির ভিতরে আপনি হলেন মালিক রতন, আপনি হলেন আল্লাহ পাকের মাহবুব বান্দা। হুজুর গো, আমার ক্ষমা করে দিন। আল্লাহর ওলি ওই সময় বলতে লাগলেন, ও দিল্লির বাদশাহ, ক্ষমা আমি তোমাকে করে দেব বাবা। খবরদার খবরদার খবরদার, মানুষকে এইভাবে জেলে ঢোকাবে না। আমি আজকের এখান থেকে চলে যাব, কিন্তু তোমার দৃষ্টিতে এই জেলখানার ভিতরে যারা চোর ছিল, যারা গুন্ডা ছিল, যারা ধর্ষক ছিল, যারা বদমাইশ ছিল, আজ ফজরের নামাজের পর থেকে এদের জন্য সূর্যের আলো উদয় হয়ে গেলে এদের সকলকে এদের মায়ের কোলে ফিরিয়ে দেবে, এদের সকলকে এদের সন্তানের কোলে ফিরিয়ে দেবে। কেননা এরা আজ থেকে কেউ আর চোর না,
নাই, আজ থেকে কেউ আর ডাকাত নাই, আজ থেকে কেউ আর খুনি নাই, এরা সব আজ থেকে এক একটা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে এই জন্য বললেন অকুনু মাসাদিকিন, হে আমার ইমানদারেরা তোরা সত্যবাদীদের সঙ্গ দিবি, তোরা আল্লাহর ওলিদের সঙ্গ দিবি। দিল্লির মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে যখন জেলে দেওয়া হলো, জেলের দস্যু ডাকাত গুলো ওরা এক রাত আল্লাহর ওলির সঙ্গে সঙ্গ দেওয়ার কারণে, সওবত দেওয়ার কারণে, বসার কারণে, একসঙ্গে একই জায়গায় থাকবার কারণে, কয়েক ঘন্টার সওবতে কয়েক ঘন্টা বসবার কারণে এক একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। বুঝেছেন? এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গের প্রয়োজন। যাই হোক, আলোচনা আর বাড়াবো না, আপনাদের এইরকম বলতে চলতেই থাকবে, শেষ হবে না। সুতরাং ইশারা আমাদের জন্য যথেষ্ট, কারণ আমরা জ্ঞানী গুণী, আমার থেকে আপনারা বেশি জ্ঞানী গুণী মানুষ, আমার থেকে আপনারা বেশি আমলদারি মানুষ, কিন্তু যা আমল করছেন তার থেকে আরো আমল বেশি করা লাগবে। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি